বর্ষার রাত। গ্রামের নাম ছিল শালবন। চারদিকে কাদা, ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। সবাই বলতো বাড়িটায় রাতে কেউ গেলে আর ঠিকমতো ফিরে আসে না। একদিন শহর থেকে রাহাত নামে এক কলেজ ছাত্র তার মামার বাড়িতে বেড়াতে এলো। রাতে খাওয়ার সময় সে শুনল জমিদার বাড়ির গল্প। গ্রামের লোকেরা ভয়ে নামও নিতে চাইতো না। রাহাত হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। মামা চুপচাপ বললেন, তুমি বিশ্বাস না করলে আজ রাতেই গিয়ে দেখে আসতে পারো। চ্যালেঞ্জ শুনে রাহাত রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 12টা। হাতে টর্চ নিয়ে সে একাই বেরিয়ে পড়ল। জমিদার বাড়িটার সামনে পৌঁছাতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। বড় লোহার গেটটা আধ খোলা, ঠেলতেই কর্কশ শব্দে খুলে গেল। ভেতরে ঢুকে রাহাত দেখল চারদিকে ধুলো, ভাঙা আসবাব আর দেয়ালে পুরনো ছবি। হঠাৎ উপরতলা থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। রাহাত সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটা ঘরের দরজা একটু খোলা ছিল। ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। দরজাটা ঠেলে খুলতেই সে দেখল সাদা শাড়ি পরা এক মহিলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। রাহাত গলা শুকিয়ে গেলেও বলল, কে কে আপনি? মহিলাটা ধীরে ধীরে আয়নার দিকে তাকিয়েই বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? রাহাত বলল, জি। তারপরে সে বুঝল ভয়ঙ্কর ব্যাপারটা। আয়নায় মহিলার কোনো প্রতিবিম্ব নেই। রাহাতের হাত থেকে টর্চ পড়ে গেল। ঘর অন্ধকার হয়ে গেল মুহূর্তে। তারপর খুব ঠান্ডা একটা হাত তার কাঁধে এসে পড়ল। কানে ফিসফিস শব্দ। অনেক দিন পর কেউ এলো। রাহাত ঘুরে তাকাতেই দেখল মহিলাটা এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটো পুরো কালো। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিচতলা থেকে ভেসে এলো কারো হাসির শব্দ। তারপর একসাথে অনেক মানুষের কান্না। রাহাত প্রাণপণে দরজা খুলে দৌড় দিল। সিঁড়ি দিয়ে নামার সময় সে দেখল দেয়ালের ছবিগুলোর মানুষ যেন তার দিকে তাকিয়ে হাসছে। বাইরে বেরিয়ে গেট পার হতে হতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার পাশে খুঁজে পেল। জ্ঞান ফেরার পর থেকে রাহাত আর কখনো ভূতের গল্প নিয়ে হাসাহাসি করেনি, কারণ সে শুধু একটা কথাই বারবার বলছিল, আয়নায় তার ছায়া ছিল না।